পদ্মার উত্তাল ঢেউয়ে ট্রলারে করে চলে এলাম মৌকুড়ি চরে। মৌকুড়ি চরের ভিউ দেখে আমি পুরো শিহরিত, এরকম ভিউ আমি কখনো দেখিনি। সো গাইস, আসসালামু আলাইকুম। প্রথমে আমরা গোয়ালন্দ বাস স্ট্যান্ডে দাঁড়ালাম। কিছুক্ষণের মধ্যে খান সাহেব আমাদের মাঝে চলে আসলেন। আমাদের মোটরসাইকেলটি স্টার্ট করে এগোতে লাগলাম। আজকে আমরা ট্রলার ভ্রমণ করব বলে খান সাহেব আজকে অনেক খুশি। আজকের এই ভ্রমণটির আয়োজন করেছেন বাংলা টিভির সাংবাদিক রাজীব ভাই। আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে 10টায়, এখন আমরা 11টার দিকে। আমরা এখন উরাকান্দার মধ্যে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাব। আজকে ট্রলার ভ্রমণ করব বলেই খান সাহেব অনেক খুশি। অতঃপর আমরা রাজীব ভাইয়ের কাছে চলে আসলাম। রাজীব ভাইয়ের সাথে কথা শেষে আমরা একটু ভিউ নিলাম। কি মাছ কাকা? কথা শেষে আমরা এক এক করে ট্রলারে উঠতে লাগলাম। দেখতে পাচ্ছেন আমার উঠতে অনেক কষ্ট হচ্ছে, তারপরেও উঠে গেলাম ট্রলারের মধ্যে। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ হয়েছে। আমরা আজকে নৌকা ভ্রমণ করব, যেদিকে মন চায় সেদিকে যাব। আমাদের রাজীব ভাইয়ের একটাই কথা, আজকে যেদিকে মন চায় সেদিকেই যাব। তাই রাজীব ভাই পুরো ট্রলারটি ঘুরে ঘুরে দেখছে। কিছুক্ষণের মধ্যে মামার ট্রলারটি স্টার্ট করে দিল। ভ্রমণ পিপাসু ভাইয়েরা ট্রলারে ভ্রমণ করে আজকে অনেক খুশি। এরই মাঝে আজকে গানেরও আয়োজন রয়েছে। বাউলের হাদিয়া গোনা হচ্ছে। এরই মাঝে খান সাহেব আজকে অনেক খুশি। সো গাইস, আমরা নদী দেখতে দেখতে মৌকুড়ি চরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন খান সাহেব আজকে অনেক খুশি। খান সাহেবের মনের খুশির সীমানা নেই। কি এলাকার নাম কি বললেন? মৌকুড়ি চর। এটা কি রাজবাড়ী জেলার মধ্যে পড়ছে? সো গাইস, দেখতে পাচ্ছেন সবাই মাঠে খেলাধুলার জন্য ব্যস্ত। সো কিছুক্ষণ পর দুপুর গড়িয়ে এলেই আমাদের মাঝে খানা পিনার আয়োজন করা হয়। ট্রলারে থাকা সকলেই খুব উৎসাহ নিয়ে দুপুরের খানা খাচ্ছে। এদিকে প্লেট ভর্তি খিচুড়ি নিয়ে ফয়সাল খান সাহেব বসে পড়ছে। আমিও এই সুযোগটি হাতছাড়া করিনি, আমিও খেতে লাগলাম। তবে যাই বলুন, ট্রলারের মধ্যে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। সো গাইস, খানা পিনা শেষে ট্রলার আলা মামা আমাদেরকে ডাকছে তাড়াতাড়ি ট্রলারে উঠতে। তাই আমরা সবাই দেরি না করে সকলেই ট্রলারে তাড়াতাড়ি উঠে গেলাম। এদিকে দেখেন আমাদের খান সাহেব কত চালাক, আর একজনের ছাতি নিয়ে ভাব নিচ্ছে। তো গাইস, এখন বর্ষার মৌসুম। এই মৌসুমে দেখেন নদীতে অনেক স্রোত, ট্রলারটি দুলছে আর আমরা অনেক ভয়তে আছি। প্রচন্ড রোদের মধ্যে বাঁচি আর মরি, তবে ভিডিও করা বাদ দেব না। তো আমি আর ফয়সাল অনেকক্ষণ সময় নিয়ে মনের মতো করে আমরা দুইজন ফটোগ্রাফি করলাম এবং আমরা অনেক মজা করলাম। তো ঘুরতে ঘুরতে আজকে আমাদের সফরের শেষ প্রান্তে দেখতে পাচ্ছেন আমরা সবাই এখন ট্রলার থেকে নেমে যাচ্ছি, কারণ আমাদের আজকে ভ্রমণ শেষ। সাথে ড্র্যাগ সহ অনেক যাবতীয় জিনিস নামানো হচ্ছে। আমি তো এটা ধরেন যে একটা ঈদ উপলক্ষে একটা একটু বন্ধু আড্ডা, মূলত মাদকের বিরুদ্ধে একটা সচেতনতা করার জন্য। মানে আমরা আপনারা জানেন যে সমাজে মাদক ভয়াবহ আকার ধারণ করতেছে। এই মাদক, এই ছেলেপেলে আমরা যারা আসছি, আমি বিশ্বাস করি এরা মাদকের সাথে জড়িত না এবং ভবিষ্যতেও জড়িত হবে না। এবং এরা মাদক ঘৃণা করে এবং ভবিষ্যতে যাতে মাদক শুধু ঘৃণা না করে এবং যাতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদও করতে পারে, এরই অংশ হিসেবে এদের একটা সচেতনতার জন্য আমি বলেই নিয়েছি, যারা মাদকাসক্ত তারা আসবেন না, যারা মাদকের সাথে কানেক্টেড আসবেন না। এবং আপনাদের একটাই লক্ষ্য থাকবে যে মাদকের বিরুদ্ধে এখন থেকে প্রতিবাদও করবে। শুধু মাদকের প্রতি ঘৃণা থাকলে হবে না, প্রতিবাদও জানাতে হবে। এরই লক্ষ্যে আমরা যারা ভাই ব্রাদার, এখানে কেউ শিক্ষিত শ্রেণী, কেউ শ্রমিক শ্রেণী, নানান শ্রেণী পেশার মানুষ আছে, আমরা জাস্ট একটু আনন্দ করলাম, নদী ভ্রমণ করলাম। আর পাশাপাশি একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যটা হচ্ছে আমরা চাই এরা অন্তত